হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, ভাঙলো সবার ভুল তোমারি পরে।
আনিল কোরআনের ছায়া তলে খালিদ মুরানি আবু বকর ইসলামের ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال النبي صلى الله تعالى عليه وسلم
الدنيا كلها متاع وخير متاع الدنيا المروة الصالحة أو قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن خياركم أحاسنكم أخلاقا. قال النبي صلى الله تعالى عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوكر كبيرنا فليس مني أو قال عليه الصلاة والسلام. আমরা সবাই মিলে দুরূদে ইব্রাহিম পড়ি ভাই, সকলেই পড়ি জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেন দেখা দাও না রফি, কেন দেখা দাও না রফি, তোমার ইশকে পাগল আমি নূরের মুহাম্মদ। নবী আমার গলের মালা, নবী আমার নয়নের তারা, কেশকে পাগল আমি মুহাম্মাদিনী বল। সকলে জোরে সোরে বলুন আল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা, ভাই জোরে জোরে সাল্লি আলা, পড়েন জোরে 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 জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা হাওজে কাউসার হয়ে ঝরেছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ুন, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ কিরাম, যোগ্যতম সভাপতি, মঞ্চে বসে থাকা, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ
ছোট্ট ছোট্ট ভাইরা বাপজিরা এবং পর্দার অন্তরে আমার মা এবং বোনেরা, আমি আমার স্থল থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সালামের জবাব দেবেন, আরো জোরে বলবেন। দেখুন, সালাম দেওয়াটা কি, এর পূর্বে বক্তব্য তো শুনলেন তাই না? সেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত এখন বাজে কটা, প্রায় 12টার কাছাকাছি। ফাঁকা হয়ে গেছে, কি কথা বলবো আমি নিজে ভেবে পাচ্ছি না, কারণ শ্রোতা না থাকলে কথা, বক্তার মুখ থেকে কথা বার হয় না, এটা তো আপনারা ভালো করে জানেন। যদি আপনি এখানে মোদিকে নিয়ে আসেন, কাকে, নরেন্দ্র মোদিকে যদি এখানে নিয়ে আসেন, আর সামনে যদি শ্রোতা না থাকে, কথা বলতে পারবে? ভাষণ উঠবে? তবু আপনারা একটু থাকবেন ইনশাল্লাহ। যতটুকুনি কথা বলবো কোরআন হাদিস থেকে বলবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কথা দিয়েছেন তো ইনশাআল্লাহ? কথা দিলেন, থাকবেন আলহামদুলিল্লাহ। জি, আমি সব বলবো, জীবনীও বলবো, দু একটা তাফসিরও করবো, একটু হাদিসের কথা বলবো, এটা জীবনীও আপনাদের বলবো, কারণ এখন তাফসির করার সময় নেই, কারণ 12টা বেজে গেছে। তো তাফসির আপনারা শুনলেন, তবু আমি কিছু কিছু যেগুলো প্রয়োজনীয়, যেগুলো দরকার, সেগুলো আপনাদের সামনে পেশ করব। বলুন ইনশাআল্লাহ। তো ভাই, আপনারা সেই সন্ধ্যার পর থেকে নেই যাবত পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে একটি, যে এখান থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যদি এইখান থেকে যদি আমরা কিছু নিয়ে যেতে না পারি, তাহলে কোনো লাভ হবে? জোরে বলুন, লাভ হবে? আজকে যদি এই ফতেপুর গ্রাম, তাই তো, এই ফতেপুর আপনাদের পাশের গ্রাম সনাতনপুর, আমি এর আগে বছরে এসেছিলাম, 3.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম। কত ঘন্টা? কিন্তু আজকে সেই সময়টা আজকে আমার হাতে নাই। তো কথা হচ্ছে কি ভাই, তো এই ফতেপুর আপনারা এসেছেন, আজকে যদি এই জালসাটা না হয়ে যদি এখানে কোনো আপনার কোনো ফাংশন হতো, কোনো গান হতো, নায়ক নায়িকারা যদি আসতো, তাহলে জায়গা দেওয়া যেত? এই চেয়ারও কি হতো, কুল পেত না, আরো চেয়ার কি হতো, আনতে হতো না? জোরে বলার আনতে হতো কি হতো না? আনতে হতো। তো সেই জন্য দোস্তর বুজুর্গ, আজকাল কোরআন হাদিসের মাহফিলেও মানুষে আসতে চায় না, বসতে চায় না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের ঈমান কখনো বাড়ে, কখনো কমে, ঠিক কিনা? জোরে বলেন। আর আল্লাহকে ভয়টা আমরা কম করি। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকিল্লাহ, কে বলছে? জোরে বলুন। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকিল্লাহ, মানে আমাকে ভয় করো, আর ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, মানে আল্লাহর প্রতি ভরসা রাখা। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলা যাবে না বাপ? সুবহানাল্লাহ। জি, আমার সঙ্গে আপনারা একটু কথা বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মর্যাদা দিয়েছেন, কে দেননি? দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগে, দুনিয়ার জগতে আসার আগে গোটা পৃথিবীটা অন্ধকার ছিল। কি ছিল? জোরে বলেন। অন্ধকার ছিল। কিরকম ছিল একটু বলি, তাই না? এই পৃথিবীর বুকে একজন আমাদের নবী ছিলেন, নবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? জোরে বলুন, কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন জানেন? কাবা ঘরের মধ্যে তিনি দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া। অনেক ভাইরা বলে দোয়াটাই বেদাত, বলে কি বলে না? ইন্টারনেটে আপনারা শোনেন না, কিন্তু দলিল আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলছেন কি জানেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? তোমরা আমার কাছে চাও। বলছেন কি? জোরে বলুন। আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পূরণ করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে কি হবে না? তাহলে আপনারা এখান থেকে দোয়া নিয়ে যাবেন না? দোয়া না নেওয়া পর্যন্ত আমরা তো কিছুই পাচ্ছি না, ঠিক কি না? সেই জন্য দোয়া নিয়ে আমরা এখান থেকে যাব, আর কিছু মাসলা মাসাইল আমরা এখান থেকে নিয়ে যাব। কি যাব না? ইনশাআল্লাহ যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? তো দেখুন, আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখা। কার প্রতি ভরসা রাখা? আল্লাহর প্রতি ভরসা রাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আসার আগে যে নবী দোয়া করেছিলেন তার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন, কি নাম?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন জানেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা ঘরের ভিতরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটো হাত তুলে বলেছিলেন, ওগো আল্লাহ, তুমি এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে তুমি এমন একজন নবীকে তুমি দুনিয়ার বুকে প্রেরণ করিবে, জানি নাকি সেই নবী দুনিয়াতে এই আপনার তার উম্মতের জন্য, আপনার বান্দাদের জন্য, তার উম্মতের জন্য এমন কালেমার দাওয়াত নিয়ে সারা পৃথিবীতে দাওয়াতের কাজ ছড়িয়ে দেবে, এমন একজন নবীকে তুমি দুনিয়ার বুকে প্রেরণ করিও আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের দোয়াটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি মঞ্জুর করে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমান ছেলেরা বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যখন পৃথিবীতে দুনিয়াতে নবীজি আসেন নাই, গোটা পৃথিবী অন্ধকার ছিল। এমনকি প্রত্যেকটা মানুষেরা তারা কি করত? তারা ঘরে ঘরে জিনা করত। এমনকি বলা হয়েছে সুদ খেত, তারা ঘুষ খেত, তারা টাকায় জর্জরিত হয়ে যেত। মানুষের সঙ্গে টাকা ধার নেওয়ার পরে সেই টাকা তারা দিতে পারতো না। কি পারতো না? জোরে বলুন। টাকা পয়সা শোধ করতে পারতো না। তারপরে তারা কি করতো আপনারা জানেন? জমি জায়গা বিক্রি করে দিত। কি করে দিত? জোরে বলুন। জমি জায়গা সমস্ত কিছু তারা বিক্রি করে দিত। তাতেও যখন শোধ হতো না, তারা তখন তাদের স্ত্রীদেরকে কি করত? তাদের হাতে তুলে দিত। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। একবার চিল্লাই বলুন আল্লাহু আকবার। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এই দুনিয়ার পুরুষেরা তোমরা শোনো, তোমরা এই নারীদেরকে তোমরা সম্মান করিবে। কাদেরকে সম্মান করবে? জোরে বলুন। তাহলে এই একটি আয়াতের জন্য যথেষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন নারী জাতিদেরকে তোমরা সম্মান করিবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রওয়াত আছে, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। নবীজি বললেন, এই পৃথিবীর বুকে সবচাইতে সম্পদশালী কারা? জোরে বলেন কারা? এই পৃথিবীর ভিতরে সবচাইতে সম্পদশালী কারা? আল মারওয়াতুস সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা হলো সৎ চরিত্রের মহিলারা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সাউন্ড ঠিক আছে তাই না? আমার সাউন্ড ঠিক আছে তো ভাই? কিন্তু লোক তো কম, তবু ফাটামাক একটু দেখা যায় কি করা যায়, তাই কি না? একটু ধৈর্য সহকারে শুনবেন তো। একটি একটি করে আপনাদের বলবো, ঘটনাও বলবো, কোরআনও বলবো, এর মধ্যে আবার হাদিসও বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দোয়াটাকে মঞ্জুর করে নিলেন, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন,
আসার পরে নারীদের একটা মর্যাদা দেয়া হলো, বলুন সুবহানাল্লাহ। কি দেওয়া হলো জোরে বলুন? নারীদের একটা মর্যাদা দেওয়া হলো, নারীদের সম্মান বাড়িয়ে গেল। ইসলাম দরদি ভাই আমার, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যদি কোনো মানুষের 3টি কন্যা সন্তান হয়, কটা হয় জোরে বলুন? 3টে কন্যা সন্তান যদি হয়, আর ওই 3টে মেয়েকে যদি তারা আদব সহকারে যদি দিন শেখায়, ইলমি শেখায়, কোরআন শেখায়, ইসলামিক জ্ঞান শেখায়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বললেন, ওই 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে বেহেশতের ভেতরে বসবাস করব, বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, ও আমার ফতেপুরের যুবক ভাইরা, তরুণেরা, নওজওয়ানেরা, পর্দার অন্তরে আমার মা এবং বোনেরা, আপনাদেরকে একটি একটি করে হাদিস কোরআনের কথা আপনাদেরকে বলে যাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে বসে আছেন। কোথায় বসে আছেন জোরে বলুন? মসজিদে বসে আছেন।